আজ কুচবিহারের খাগড়াবাড়ির মসজিদের কাছে, ঠিক মসজিদের সামনেই রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের আক্রমণের পড়েছিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল আশ্রিত গুন্ডাদের আক্রমণের উপর পড়ে প্রাণঘাতী হামলা চালানো হয়। একটু এদিক ওদিক হলে আজকে শুভেন্দু অধিকারীর প্রাণ চলে যেতে পারত। খুব একটা কপাল জোরে বেঁচে গেছেন, বিশাল একটা কপাল জোরে শুভেন্দু অধিকারী বেঁচে গেছেন। আজ আজ খাগড়াবাড়ির মসজিদের কাছে, ঠিক কুচবিহারের খাগড়াবাড়ি মসজিদের কাছে এই প্রাণঘাতী হামলা হয়। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মসজিদের সামনে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের জড়ো করেছিল তৃণমূল, তার উপরে প্রাণঘাতী হামলা করবার জন্য। সে টুইটারে লিখেছে যে এগুলো বৈদেশিক আক্রমণের সমান। তাই আপনাদের দেখাবো, সে ভিডিওটা আগে দেখে নিন যে কিভাবে আক্রমণ করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে, সেটা দেখে নিন, তারপরে বাকি কথা বলছি। দেখলেন কিভাবে লাঠি, ছোটা, বাঁশ এবং ইট পাটকেল দিয়ে শুভেন্দু অধিকারী গাড়ির উপর আক্রমণ করা হয়েছে। এই আক্রমণ গণতান্ত্রিক রাজ্যে সত্যি খুব খারাপ লাগে বলতে। এরকম আক্রমণ করা, এরকম আক্রমণ কেন হবে? একটা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করবার অধিকার সবার আছে, সবাই আন্দোলন করতে পারে। তাহলে শুভেন্দু অধিকারী আন্দোলন করলে একেতে তাকে যে কোনো জায়গায় মিটিং মিছিল করতে হলে কোর্টের থেকে অর্ডার নিতে হয়। রাজ্য সরকারের কোনো গণতান্ত্রিক পদ্ধতি নেই, বিরোধীদের কোনো স্পেস দেবে না রাজনীতি করবার জন্য, মিটিং মিছিল করবার জন্য। তাদের তাদের যেতে হয় কোর্টে, কোর্টের থেকে অধিকার নিয়ে আসতে হয় মিটিং মিছিল করবার। তার উপরে যদি এরকম প্রাণঘাতী হামলা হয় তাহলে কি করে চলবে? এটা কি গণতন্ত্র চলছে? এরকম গণতন্ত্র তো আমরা চাইনি, এরকম গণতন্ত্র আমরা চাইনি। বাম আমলে দেখেছি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো কোর্টের অর্ডার নিতে হয়নি কোনো মিটিং মিছিল করবার জন্য। যে কোনো জায়গায় মিটিং মিছিল যখন করতে চেয়েছে পুলিশ অর্ডার দিয়ে দিয়েছে, পারমিশন দিয়েছে। আর এখনকার পুলিশ কোনো দলকে রাজনৈতিক কর্মসূচি করবার জন্য তাদের পারমিশন দেয় না। এমনকি কোনো সরকারি কর্মচারীরা তাদের দাবি দাবা পেশ করবার জন্য কোনো মিছিল করতে চাইলে তাদেরও অনুমতি পর্যন্ত দিতে হয় না, তাদেরও কোর্ট থেকে অনুমতি নিতে হয়। এটা কি গণতন্ত্র? এ কেমন গণতন্ত্র চলছে পশ্চিমবঙ্গে? এর বিরুদ্ধে আপনাদের গর্জে ওঠা উচিত, সাধারণ মানুষের কথা বলা উচিত যে গণতান্ত্রিক রাষ্ট্রে মিছিল মিটিং করবার অধিকার সবার আছে, সুতরাং সবাইকে এই অধিকারটা দিতে হবে। তাহলে আপনারা কি বলবেন এ সম্পর্কে? আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।